লোকসভা ভোট মিটতেই ফের ইডির অ্যাকশন শুরু। রেশন দুর্নীতি মামলায় দুই তৃণমূল নেতাকে ফের গ্রেপ্তার। 4টি রাইস মিলে 45 কোটি টাকার গরমিল, প্রকাশ্যে নেতাদের কুকুরতে। বিস্তারিত দেখুন। রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার বাকিবুর রহমান ঘনিষ্ঠ দেগঙ্গার তৃণমূল নেতা ও তার ভাই। ইডির হাতে ধৃত ওই দুজনকে শুক্রবার আদালতে পেশ করা হয়। ইডি সূত্রে খবর, 4টি রাইস মিলের মাধ্যমে 45 কোটি টাকা গরমিল করেছেন দুজনেই। ইডি সূত্রে আরও খবর, ভুয়ো কৃষকদের দেখিয়ে বাকিবুর রহমানের মতো আনিসুর ভাইরা সরকারি খাতের 45 কোটি টাকা হাতিয়ে নেয়। এমন অন্তত 100 জন ভুয়ো চাষির নথি খতিয়ে দেখা হচ্ছে। 2018 সালের পর কৃষকদের থেকে চাল কেনার জন্য অনলাইনে পোর্টাল তৈরি করে রাজ্য সরকার। সেই পোর্টালে ভুয়ো চাষিদের তথ্য এন্ট্রি করে হাতানো হয় সরকারি টাকা। একজন কৃষক সর্বোচ্চ 25 কুইন্টাল চাল বিক্রি করতে পারেন। কৃষকদের 5 লক্ষ টাকা করে দেওয়ার কথা, কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে 5 লক্ষ টাকার বদলে 40 থেকে 50 লক্ষ টাকা দেওয়া হয়। ইডির আরও দাবি, জেলবন্দি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সাহায্যে ধানের সরকারি মূল্যের 45 কোটি টাকা হাতানো হয়। পরে আবার সেই টাকা আনিসুররা জ্যোতিপ্রিয় 3টি কোম্পানির অ্যাকাউন্টে ট্রান্সফার করলে জানতে পারেন ইডি আধিকারিকরা। তদন্তকারীদের দাবি, 45 কোটি টাকার মধ্যে 16 কোটি টাকা ভুয়ো কৃষকদের মাধ্যমে তোলা হয়েছিল। এছাড়া ধৃত দুই ভাইয়ের অ্যাকাউন্ট থেকে প্রায় 6.5 কোটি টাকা পাওয়া গিয়েছে। উল্লেখ্য, রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তারির পরেই অসুস্থ হয়ে পড়েন। তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময় একটি চিঠি নিরাপত্তা রক্ষীদের হাতে আসে। ওই চিঠি নিয়ে শোরগোল বাঁধে। ওই চিঠিতেই দেগঙ্গা তৃণমূল নেতা আনিসুর রহমান ও তার ভাই আলিফের নাম রয়েছে বলে দাবি করে ইডি। সেই সূত্র ধরেই ইডির স্ক্যানারে চলে আসেন দুই ভাই। বৃহস্পতিবার দুপুর 12টা থেকে সিজিও কমপ্লেক্সে একটানা 14 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেপ্তার করে ইডি। ধন্যবাদ।